আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ৯ এপ্রিল ২০২৫ রোজ বুধবার। আগামী ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তী সময়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, নতুন নিম্নচাপের জেরে দেশের কোন কোন অঞ্চলে কী পরিমাণ ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এছাড়াও ভারতের কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে কী জানা যাচ্ছে জানিয়ে দেব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট রাডারে। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল হয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে পুরো বঙ্গোপসাগরের প্রত্যেকটা অঞ্চলেই প্রায় শক্তিশালী বজ্রবাহী মেঘে আকাশ ঢাকা রয়েছে। সকালের পর থেকে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় পাথরঘাটা, কলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, চরফ্যাশন, এদিকে পিরোজপুর, বরগুনার আশেপাশ দিয়ে এবং ভোলা, বোরহানুদ্দিনের আশেপাশ দিয়ে, চৌমোহনী, রায়পুর, গৌর নদীর আশেপাশ দিয়ে, কাউখালী এবং লাকসাম, এছাড়াও এদিকে ছাগলনাইয়া, নোয়াখালীর আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে এদিকে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, বান্দরবন, থানচি, চকরিয়া, এরপর রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে ত্রিপুরা রাজ্যের এদিকে আমবাসা, আগারতলা, আইজল, শিলচর প্রত্যেকের অঞ্চলের আকাশ কিন্তু এই নিম্নচাপের মেঘে ঢাকা রয়েছে। এছাড়াও এই মুহূর্তে খুলনা বিভাগের দেখুন খুলনা, বাগেরহাট, অভয়নগর, নড়াইল, এদিকে লোহাগাড়ার আশেপাশ দিয়ে আকাশ মেঘলা। ঢাকা, দোহার, ফরিদপুর, শিবচর এই অঞ্চলগুলোও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। কাপাসিয়া এবং কিশোরগঞ্জ, এদিকে মানিকগঞ্জের আশেপাশ দিয়ে এবং এদিকে পাবনা, ভাঙ্গুড়া, ভেড়ার আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এর প্রভাবে কিন্তু দু এক অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। বাকি এই মুহূর্তে ভারতের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের অঞ্চল দিয়ে কিছুটা মেঘমালা দেখা যাচ্ছে এবং চন্দননগর, কলকাতা দিয়ে কিন্তু রাতের মধ্যে দু এক দফা কিছুটা বৃষ্টিপাত হলেও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও এই মুহূর্তে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অঞ্চলে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। এটি যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু পঞ্চগড় জেলাতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি মৌলভীবাজারের এদিকে দেখুন কামালগঞ্জ, কোলাউড়া এই অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘলা রয়েছে। তো আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আজকে সিলেট বিভাগের দু এক অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত হতে পারে। তো আমরা নিম্নচাপের আপডেটে ফিরে আসলাম। তো দেখব কোন অঞ্চলে নিম্নচাপটি আঘাত আনতে পারে। তো এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে নিম্নচাপের গতিবেগ প্রায় ঘন্টায় ৬৬ কিলোমিটার পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে সমুদ্র অঞ্চলে। তো এটি কিন্তু আস্তে আস্তে আগামী ১০ তারিখ নাগাদ দেখুন উপকূল ঘেঁষে কিন্তু অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তো উপকূলে যখন এর অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে, তো ওই মুহূর্তে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূল সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু দু এক দফা বৃষ্টিপাত কিন্তু দেখা যেতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম, সিলেট এবং এদিকে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে চলে যেতে পারে এবং নিম্নচাপ উপকূলে আঘাত হানার সময় প্রায় ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল নিম্নচাপের আপডেট। আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের আপডেটে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছি শুক্রবার থেকে নিম্নচাপটি প্রবেশ করবে এবং বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত ঘটাবে। তো বুধবার কেমন থাকবে আবহাওয়া ৯ এপ্রিলে? তো দেখুন দেশের বিভিন্ন অঞ্চল প্রায় ৫০ থেকে ৬০% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। খুলনা থেকে শুরু করে দিকে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে শুরু করে বরিশাল, খুলনা, দেখুন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পুঠিয়া, লালপুর, ভাঙ্গুড়া এর আশেপাশের অঞ্চল দিয়ে এবং এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটুয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং, শিলিগুড়ি এবং এদিকে অসম, মেঘালয় রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু আস্তে আস্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করে দিবে সকালের পর থেকে। এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু আকাশ আস্তে আস্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। নিম্নচাপের মেঘটি যদি প্রবেশ করে তো এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতও শুরু হতে পারে আগামীকাল থেকে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নিম্নচাপের যে মেঘ সেটি কিন্তু সকাল থেকে প্রবেশ করবে। তো দেখুন সারাদিনই কিন্তু আগামীকাল
দেশব্যাপী কিছু সময় আকাশ পরিষ্কার থাকবে এবং কিছু সময় কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা থাকতে পারে এই নিম্নচাপের মেঘ যদি দেশের মধ্যে প্রবেশ করে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও রাত্রিকালীন সময় দেখুন পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, এদিকে সাইদপুর, কালাহোড় এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত্রিকালীন সময়। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গৌরনদী, এদিকে রংপাড়া এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ হলো বুধবারের পরিস্থিতি। তো দেখুন এদিকে পশ্চিম অঞ্চলগুলোতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। সিলেট বিভাগের দুই এক অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টির সতর্কতা থাকতে পারে আবহাওয়ার রাডার থেকে দেখা যাচ্ছে। তবে সবথেকে বেশি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার আকাশ, এমনটাই কিন্তু আমাদের সর্বশেষ পূর্বাভাসে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে পরবর্তী বৃহস্পতিবারের দিন আবহাওয়া কেমন থাকবে সেটি যদি এক নজরে দেখে নেই, তো বৃহস্পতিবারের পর থেকে দেখা যাচ্ছে আবহাওয়ার মধ্যে শুরু হয়ে যেতে পারে বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তর অঞ্চলের দিক থেকে মূলত রংপুর এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলির দিক দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি রাজশাহীর অঞ্চলের যেই সমস্ত জেলাগুলো রয়েছে রাজশাহী বিভাগের মধ্যে, সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু এর প্রভাব কিন্তু কিছুটা পড়বে। বাকি সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই সমস্ত জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে 10 তারিখের পর থেকে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা সকালের দিকে দেখলাম পরিস্থিতি। তো বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দেশের প্রায় 70 থেকে 80% মতো জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। ভারতের কলকাতার দিক দিয়েও কিন্তু এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। কলকাতার মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত যেগুলো জেলা রয়েছে এবং এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। মূলত বাংলাদেশের দুই বাংলার প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে রাডারে। তো এই হলো 10 তারিখের পরিস্থিতি। বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসতে পারে রাত্রিকালীন সময় দেখতে পাচ্ছি আমরা। মেহেরপুর থেকে শুরু করে কুষ্টিয়া, শৈলকুপা, ঝিনাইদহ, মাগুরা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, যশোর, কোটচাঁদপুর, এদিকে বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, ঢাকা, ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কটিয়াদি, মানিকগঞ্জ, এদিকে ভেড়া, ভাঙ্গুড়া থেকে শুরু করে পুঠিয়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং ঢাকার আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। শুক্রবারের পর থেকে ব্যাপক ঝড় বৃষ্টি প্রবেশ করতে পারে উত্তর অঞ্চলের দিক দিয়ে। তো দেখুন উত্তর অঞ্চলের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তো 10 তারিখ রাত্রিকালীন সময় কিন্তু নিম্নচাপটি ও উপকূল অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। যদি নিম্নচাপটি উপকূলীয় অঞ্চলে আঘাত আনে তবে কিন্তু দেশব্যাপী দেখুন ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিম্নচাপ এবং কালবৈশাখীর আপডেট। পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।